কমিশনে সেন্সর নির্দেশকে চ্যালেঞ্জ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নির্বাচন কমিশন তার বিরুদ্ধে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য মানহানিকর বলে মনে করছেন তমলুকের বিজেপি প্রার্থী, এবং সেই জায়গা থেকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো গুরুত্বপূর্ণ খবর, হাইকোর্টে মামলা তমলুকের বিজেপি প্রার্থীর। কমিশনের যে মন্তব্য তা মানহানিকর, এমনটাই মন্তব্য প্রাক্তন বিচারপতির। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি আপডেট? সব্যসাচী, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে কিছুক্ষণ আগে নিজে সশরীরে এসে মামলায় স্বাক্ষর করলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বক্তব্য, তার বাংলা প্রেক্ষিত হচ্ছে এটা যে গতকালকে নির্বাচন কমিশন যেটা সেন্সর করেছে তার প্রেক্ষিতে যে যুক্তি দেখানো হয়েছে, যে মন্তব্য করা হয়েছে তা মানহানিকর। অর্থাৎ তিনি কমিশনের সিদ্ধান্ত তিনি মানছেন, কিন্তু যে মন্তব্য করা হয়েছে তাকে তার মানহানি করছে। এই মর্মে তিনি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল করেছেন। এই মামলাটি রিট পিটিশন দাখিল হয়েছে। আগামীকালকে তাদের আইনজীবী দৃষ্টি আকর্ষণ করে বলবেন যে কমিশনের আদৌ কি এখতিয়ার আছে এহেন মন্তব্য করার, সেটা একজন প্রার্থীর ক্ষেত্রে মানহানিকর এবং তার জন্য তার ভোটে প্রচারে প্রভাব পড়তে পারে। এই বক্তব্যটি তুলে ধরে তারা কিন্তু বামপন্থী মামলা করেছে। আপাতভাবে প্রাথমিকভাবে কিন্তু এই আইনি লড়াই তার শুরু হলো এবং সেই মামলাটি আগামীকালকে তারা মেনশন করে বলবেন দ্রুত শুনানি করার জন্য। অর্ণবাংশু, সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও আসছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন এই নিয়ে একবার শোনাবো আপনাদের। নোটিশটাকে চ্যালেঞ্জ করেছি, অর্ডারটাকে চ্যালেঞ্জ করেছি। আবার তো 5টা অবধি ওটা মেনে নিয়েছিলাম, কিন্তু পার্ট অফ দ্য অর্ডার যেখানে এইসব ম্যালাইনিং কমেন্টগুলো আছে সেটাকে আমি চ্যালেঞ্জ করেছি। সেইটা ফাইল করে এখন আমি দৌড়াবার চলে যাব তমলুক। অর্ণবাংশু, আমি একটু নির্দিষ্টভাবে জানতে চাইবো, এই যে সেন্সার করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, নির্দিষ্টভাবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন তিনি, নাকি যে কারণগুলো দেখিয়েছে নির্বাচন কমিশন একজন মহিলার পক্ষে অবমাননাকর মন্তব্য তার কাছ থেকে প্রত্যাশা করা যায় না, বা এই যেগুলো ক্লজ ছিল যার ভিত্তিতে এই সেন্সার, সেগুলোকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কাউন্টার করে আদালতের দ্বারস্থ হয়েছেন, যা তার মনে হয়েছে যে মানহানিকর? সব্যসাচী, সেটা হচ্ছে তার বাইটের মধ্যেই পুরো বিষয়টা একটা ক্লিয়ার ইঙ্গিত হচ্ছে। সেটা হচ্ছে এই যে তিনি যে বিকেল 5টা অবধি যে সেন্সার করা তা তিনি মেনে নিয়েছেন, কিন্তু এই সেন্সার করা ছাড়া কমিশন যে নির্দেশনামা আপলোড করেছে সাইটে, সেই সাইটে তারা উল্লেখ করে বলছেন যে ব্যাকগ্রাউন্ড থেকে আসা তিনি ব্যক্তি, তার কাছ থেকে এটা কোনোভাবেই কাম্য নয়। এহেন মন্তব্য, তিনি বিচারপতি ছিলেন, তিনি শিক্ষাগত যোগ্যতা, তার কাছ থেকে কাম্য নয়। এই সমস্ত কমেন্ট গুলো কমিশন কিভাবে করতে পারে, এটাকেই তিনি চ্যালেঞ্জ করেছেন। এই মন্তব্য অর্থাৎ কোন নির্দেশ কমিশন যে জারি করলো, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তিকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে এই মন্তব্যের মধ্যে দিয়ে। সেই মেলাইন করার যে প্রক্রিয়া, যে কমেন্ট, সেটাকে তিনি চ্যালেঞ্জ করেছে, যেটা তিনি বললেন। অর্থাৎ নির্দেশকে তিনি মানলেও কমিশনের যে যুক্তি বা তারা খাড়া করেছে, তাদের যে অবজারভেশন থেকে তা কিন্তু একটা মেলাইন করার প্রক্রিয়া, মানহানিকর, সেটাকে তিনি চ্যালেঞ্জ করে মামলা করেছেন হাইকোর্টে। একদমই। অর্ণবাংশু, সঙ্গে থাকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এর আগে এই তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তার যে মন্তব্য, সেই মন্তব্যের পাল্টা যে অভিযোগ দায়ের করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে, তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ। মঙ্গলবার বিকেল 5টা থেকে 24 ঘন্টার জন্য এই এখনো পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু মন্তব্য কমিশনের তরফে করা হয়েছে, এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, এই ধরনের মন্তব্য করা হয়েছে। এবং এরকমও বলা হয়েছে যে ভারতীয় সমাজে সংবিধানে মহিলাদের বিশেষ স্থান রয়েছে, তাদের সম্মানের চোখে দেখা হয়। একজন মহিলার সম্মান রক্ষার জন্য সবসময় সচেষ্ট রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, এবং ভারতে একজন মহিলার মর্যাদার ক্ষয় সাধন করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই ধরনের মন্তব্য নিন্দনীয়। কিভাবে তার মতো একজন ব্যক্তি এই ধরনের মন্তব্য করেছেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন নির্বাচন কমিশন, এবং এই ধরনের ঘটনা দুঃখজনক সেই মন্তব্য করা হয়েছে। এই মন্তব্যগুলোকে সামনে রেখেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করছেন যে তার মানহানি করা হয়েছে, তাই আদালতের দ্বারস্থ তিনি। আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। তৃণমূলের অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, আপনি জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই বলেছিলেন যে তিনি আদালতের দ্বারস্থ হবেন, তার মানহানি করা হয়েছে এই অভিযোগ নিয়ে আপনার প্রতিক্রিয়া? প্রথম কথা হচ্ছে যে কার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন? নির্বাচন কমিশন ওনাকে সেন্সার করেছে। উনি এমন সব কথাবার্তা বলেন, যে কথাবার্তাগুলো সভ্য সমাজে বলবার মতো নয়, যার জন্য নির্বাচন কমিশনও না থাকতে পেরে বাধ্য হয়েছে ওকে সেন্সার করতে, যাতে ওর মুখটা ইউগোপ্লান্সি আটকে দেওয়া যায়।
এবার নিজে যদি সেটা না মানেন তাহলে আগামী 25 তারিখ যখন তমলুকের ভোট হবে, তমলুকের মানুষ ওনার মুখে লিউকোপ্লাসটা আটকে দেবে, যেটা রেজাল্ট 4 তারিখে তমলুকের মানুষ দেখিয়ে দেবে। একজন অসভ্য মানুষ, যিনি একজন মহিলাকে সম্মান করতে জানেন না, যিনি রাজ্যের নন, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে এই ধরনের কুৎসিততম মন্তব্য করেন এবং সেই মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ওনাকে শোকজ করে। সেই শোকজ উনি কি ভাবছেন? উনি ভাবছেন উনি বিচারপতির চেয়ারে বসে রয়েছেন, বিজেপির দালালি করেছেন, বিচারপতির চেয়ারে বসে বিচারপতির আসনটাকে অমর্যাদা করেছেন এবং নিজের ডিক্টেটরশিপ চালিয়ে উনি ভাবছেন কি এখন উনি সেই ডিক্টেটরশিপ চালিয়ে যাবেন দেশের বুকে? আইন কানুন নেই, নির্বাচন কমিশনের উপরে উনি চলে গেছেন। নির্বাচন কমিশনও বিজেপির কাছে, তাপের কাছে নথি স্বীকার করে, কিন্তু তারা পর্যন্ত বাধ্য হয়েছে অভিযোগকে সমন পাঠাতে। সেটাকে চ্যালেঞ্জ করার কথা বলছি। এর মাথায় আমি জানি না এর মাথায় কি আছে, কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী দিন বিজেপিকে বিপাকে ফেলার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাই যথেষ্ট। অনেক ধন্যবাদ অরূপবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।